বেশি বেশি রাজস্ব আদায় করতে হবে, তবে গরিবের উপর চাপ সৃষ্টি করে নয়, এনবিআরকে অর্থ উপদেষ্টার নির্দেশ। পতেঙ্গা ও নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দিতে সালমান এফ রহমানের অপচেষ্টা, সিদ্ধান্ত বাতিল করে বন্ধ করা হলো হরিরুটের মহাআয়োজন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সামনে প্রধান দুটি চ্যালেঞ্জ হলো ব্যাংক ও রাজস্ব খাতে সংস্কার। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। বেশি বেশি করে আদায় করতে হবে, তবে কাউকে কষ্ট দিয়ে কর আদায় করা যাবে না। সকালে রাজধানীর আগারগাঁও জাতীয় রাজস্ব ভবনে এক আলোচনা সভায় উপদেষ্টা এমন মন্তব্য করে বলেন, সরকারের অর্থের প্রয়োজন, তবে অপচয় যাতে না বাড়ে সেদিকে নজর দিতে হবে। আয় বাড়াতে হবে, এজন্য প্রত্যক্ষ করের উপর জোর দিতে হবে। করের বৈষম্য না করে করদাতা যাতে ইচ্ছে করে কর দেয়, এমন পরিবেশ তৈরিরও আহ্বান জানান অর্থ উপদেষ্টা। সবাইকে জবাবদিহিতা ও স্বচ্ছতার মধ্য দিয়ে কাজ করার পরামর্শ দেন। এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, জুলুম করে কর আদায় চায় না জাতীয় রাজস্ব বোর্ড, আইনের সংস্কারের উপর জোর দেন তিনি। যেন আপনাদের ভয়ের উদ্রেক না করে, মানে এনবিআর অফিসিয়াল দেখে যে ওনার কাছে গেলে আমার কি হবে, এইটাই যেন না হয়। এটা একটু আশ্বস্ত করবেন, ন্যায় বিচার করবেন। ন্যায় বিচার মানে এথিক্যাল সেন্সে না, ন্যায় বাজারে তোমার ট্যাক্স দেওয়ার কথা, এই অ্যাসেসমেন্টে ট্যাক্সটা দেবে। তার মধ্যে কথা হলো ট্রান্সপারেন্সি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, আর সব হলো যে সরকারের যে কোনো কাজের জন্য আপনার যতটুকু সম্ভব রাজস্ব আদায় করবেন, কিন্তু লোকজন কষ্ট দিয়ে যেন আপনারা সে থাকবেন, যাতে আপনাদেরকে দেখে লোকজন আশ্বস্ত হয় এবং ওরা যদি নিজে স্বতঃপ্রণোদিত হয়ে আসে যে ট্যাক্সটা দেবো। আজ ঢাকা সহ দেশের 13 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এছাড়া অন্যান্য জেলাগুলোতেও ঝড়ের আশঙ্কা করছে সংস্থাটি। শনিবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এই কথা জানানো হয়। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ফরিদপুর, মাদারীপুর ও চট্টগ্রাম জেলার উপর দিয়ে 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এদিকে শুক্রবার রাত থেকেই রাজধানীতে ঝোড়ো বৃষ্টি বয়ে চলছে। এতে শনিবার সকাল থেকে বেশ বিপাকে পড়েন শ্রমজীবী মানুষ। শিল্পাঞ্চল এলাকা গাজীপুর ও আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা প্রায় সব কারখানাগুলো আজ খুলে দেওয়া হয়েছে। কাজে যোগ দিতে শুরু করেছে শ্রমিকরা, তবে এখনও বন্ধ রয়েছে নিশ্চিন্তপুর এলাকার আল মুসলিম অ্যাপারেলস। এদিকে গাজীপুরের সব শিল্প কারখানায় কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। গত কয়েকদিন নানা অজুহাতে বেশ কয়েকটি কারখানার শ্রমিক অসন্তোষ এবং নিরাপত্তাজনিত কারণে কিছু সংখ্যক কারখানা বন্ধ রাখে কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ায় হামিম গ্রুপের কারখানায় মালিক, বিজিএমইএ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের এক বৈঠকের পর কারখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার খোলা রাখার পর শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কারখানাগুলো বন্ধ রাখে মালিকপক্ষ। বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সকালে কিছু শ্রমিক কারখানার সামনে গেলে গার্মেন্টস খুলে না দেওয়ায় তারা ফিরে যান। শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের চট্টগ্রাম বন্দরে হরিলুটের একটি মহা আয়োজন নস্যাৎ করে দিয়েছে বর্তমান সরকার। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটি বিদেশি কোম্পানিকে দেওয়ার পর সিদ্ধান্ত হয়েছিল নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি দেওয়ারও। আত্মঘাতী এই সিদ্ধান্ত বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। সংশ্লিষ্টরা বলছেন, এতে লুটেরা থেকে রক্ষা পেল বন্দর। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর। দেশীয় অপারেটরদের প্রচেষ্টায় যখন এই বন্দর ধারাবাহিকভাবে ভালো করছিল, তখন এর ওপর লোলুপ নজর পড়ে প্রভাবশালী সালমান এফ রহমানের। বন্দর গিলে খাওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়কে ব্যবহার করেন তিনি। বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সকল প্রক্রিয়াও সম্পন্ন করেন তিনি। সেই প্রক্রিয়ার প্রথম ধাপে তুলে দেয়া হয় পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটি। দরপত্র ছাড়া এটি হস্তান্তর করতে তৈরি করা হয় পিপিপি অথরিটি। একই প্রক্রিয়ায় এনসিটিও বিদেশি কোম্পানিকে দেওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করলেও ক্ষমতা হারানোর কারণে তা সম্ভব হয়নি। বিদেশি কাউকে বাংলাদেশে আহ্বানই করতে হয়, তারা যেন
পরিপূর্ণভাবে নতুন করে যেন তারা বন্দর নির্মাণ থেকে আরম্ভ করে সেখানে যা যা যন্ত্রপাতি আছে সকল কিছু নিয়ে যদি তারা বাংলাদেশে আসে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে বর্তমান বন্দর আছে সেই বন্দরের সাথে ওই বন্দরের কিন্তু একটা আপনার চ্যালেঞ্জ গ্রহণ করার একটা সুযোগ হবে। বন্দরের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে সিসিটি এবং এনসিটি থেকে। 17 বছরে রাজস্ব এসেছে 9,553 কোটি টাকা। লুটেরাদের স্বার্থে বিদেশিদের সাথে করা অবৈধ চুক্তি বাতিল চান নাগরিক সমাজ। 18 কোটি মানুষের যে জাতীয় সম্পদ, সেই মানুষ দুই একজন ব্যক্তি সরকারি ছত্রছায়ায় মদতপুষ্ট হয়ে ক্ষমতা ঘনিষ্ঠ ব্যক্তি একেবারে আত্মসাৎ করবে এবং বিদেশিকে ডেকে এনে দুজনই লুট করে খাবে, সেটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। দেশপ্রেমিক সরকার এখানে থাকবে, তারা এগুলো রোধ করবে এবং যে চুক্তিগুলো হয়ে ইতিমধ্যে যে কন্টেইনার টার্মিনালটা নিয়ে ফেলছে সেটাও যেন এই চুক্তি বাতিল করা হয়। আগে 10 দিন থাকলেও বিশ্বমানের এ বন্দরে জাহাজের অবস্থানকাল এখন 2 থেকে 2.5 দিন। কমেছে কন্টেইনার প্রতি হ্যান্ডলিং চার্জও। সংশ্লিষ্টরা বলছেন, টার্মিনালে দেশীয় অপারেটর নিয়োগ দিলে সাশ্রয় হবে হাজার কোটি টাকা। জাহাজের গড় অবস্থান ছিল 13 দিন 14 দিন। আমাদের ইম্পোর্টাররা ওই কন্টেনার যখন ক্লিয়ার করতে যেত তখন শিপিং এজেন্টরা $200 করে কিন্তু সার্চ চার্জ অ্যাপ্লাই করতো। তার কারণ হচ্ছে ডিলে, কী করবে, তাদেরও তো লস হচ্ছে। আজকে কিন্তু সেটা নাই। এবং চট্টগ্রাম বন্দর ওই সময় ছিল 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টিউজ কন্টেনার হ্যান্ডলিং করে, এখন কিন্তু 30 লক্ষ কন্টেনার হ্যান্ডলিং করে। 72 ঘন্টা থেকে 48 ঘন্টা জাহাজ রিলিজ হয়ে যাচ্ছে। ইম্পোর্টার তার কন্টেনার খুঁজে পেতে একদিনের মধ্যে খুঁজে পেয়ে ডেলিভারি দিয়ে মানে ডিউটি পেমেন্ট করে অ্যাসেসমেন্ট করে মাল ডেলিভারি করে নিয়ে চলে যাচ্ছে। হরিলুটের এই আয়োজন বাতিল করে বন্দরকে রক্ষা করা অন্তর্বর্তী সরকারের অন্যতম একটি সংস্কার কাজ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।